সাধারণকালের ঊনবিংশ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ 2 অধ্যায় পদ সংখ্যা 8 থেকে 3 অধ্যায় পদ সংখ্যা 4। দিব্য দর্শনে প্রবক্তা পুঁথিরূপী সেই ঐশ্ববাণী গ্রহণ করলেন, যা ইসরায়েলের সবার কাছে তাকে প্রচার করতে হবে। একদিন এক দিব্য দর্শনে স্বয়ং প্রভু ভগবান আমাকে এই কথা বললেন, শোনো মানব পুত্র, আমি এখন তোমাকে যা বলছি তুমি নিজে তা মন দিয়ে শোনো। ওই বিদ্রোহী ঝাড় যারা, ওদের মতো নিজেও বিদ্রোহী হয়েও না তুমি। নাও এবার মুখটা খোলো, এই যা দিচ্ছি তা খেয়ে ফেলো। তখন আমি তাকিয়ে দেখতে পেলাম একটি হাত আমার দিকে বাড়ানো রয়েছে, আর সেই হাতে রয়েছে একটি পাকানো পুঁথি। তিনি তখন আমার সামনে তা খুলে ধরলেন। পুঁথিটা সামনে পিছনে দু পিঠেই লেখায় ভরা। তাতে নানা রকম হা হুতাশ, বিলাপ ও শোকের উক্তি লেখা রয়েছে। তিনি আমাকে বললেন, মানবপুত্র, সামনে এই যা দেখছো তা খেয়ে ফেলো, এই পুঁথিটাই খেয়ে ফেলো। তারপর ইসরায়েল বংশের ওই লোকগুলোর কাছে গিয়ে যা বলার বলো। আমি তখন মুখ খুললাম, আর তিনি ওই পুঁথিটা আমাকে খাইয়ে দিলেন। সেই সময় তিনি আমাকে বললেন, মানবপুত্র, তোমাকে আমি এই যে পুঁথিটা দিচ্ছি তা এখন পুষ্টির অন্নের মতোই খেয়ে নাও। তুমি তা খেয়ে নিজের পেট ভরাও। তাই আমি পুঁথিটা খেয়েই ফেললাম। সেটা মুখে মধুর মতোই মিষ্টি লাগলো। তিনি তখন আমাকে বললেন, এবার যাও মানবপুত্র, ইসরায়েল বংশের ওই লোকগুলোর কাছে গিয়ে আমি যা বলছি সেই কথাগুলোই ওদের বলো। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। আহা, অমৃত মধুর প্রভু তোমার বাণী। ওগো, তোমার নির্দেশ পথে চলাই আমার সুখ। শত সম্পদ লাভের চেয়েও এই সুখ সুগভীর। তোমার ওই যত নির্দেশের কথা ভাবতে ভাবতে কত আনন্দ পাই আমি। সেই নির্দেশ বাণী থেকে পাই কত না সুমন্ত্রণা। ধুয়ো। আহা, অমৃত মধুর প্রভু তোমার বাণী। হাজার হাজার সোনা ও রূপোর টাকার চেয়ে তোমার শোনানো বিধান বচন আমার কাছে তো অনেক মূল্যবান। তোমার বাণী উচ্চারণ করতে কত না ভালো লাগে, তা তো মধুর চেয়েও মধুর। ধুয়ো। আহা, অমৃত মধুর প্রভু তোমার বাণী। তোমার সকল নির্দেশ বাণী সে তো চির সম্পদ আমার। আমার প্রাণের মহা আনন্দ ধন। তোমার আদেশ শোনার জন্যে কতই ব্যাকুল আমি, কেমন যেন হাঁপিয়ে মরি আমি। ধুয়ো। আহা, অমৃত মধুর প্রভু তোমার বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। কাঁধে তুলে নাও আমারই জোয়াল। মনে রেখো অন্তরে কোমল আমি বিনম্র হৃদয়। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 5, 10 এবং 12 থেকে 14। যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড়। শিশুদের একজনও বিনষ্ট হোক, ঈশ্বর তা কখনো চান না। একদিন শিষ্যেরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গ রাজ্যে সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমারই জন্যে এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। দেখো, তোমরা এই এমন ছোটদের কাউকেও যেন অবজ্ঞা করো না কখনো, কারণ আমি তোমাদের বলেই রাখছি, স্বর্গলোকে এদের পালক দূতেরা স্বর্গে বিরাজমান আমার পিতার শ্রীমুখ যে সর্বদাই দর্শন করে থাকেন। আচ্ছা, এই ব্যাপারে তোমরা কি মনে করো? ধরো, কোনো একজন লোকের 100টি ভেড়া আছে। এখন এদের মধ্যে একটি যদি পথ হারায়,
তাহলে সে কি বাকি ৯৯টিকে পাহাড়ে ফেলে রেখেই ওই পথ হারানো ভেড়াটিকে খুঁজতে যাবে না? সে যদি তাকে কোনো মতে খুঁজেই পায়, তবে তোমাদের সত্যিই বলছি যে ৯৯টি ভেড়া পথ হারায়নি, তাদের জন্যে তার যতটা আনন্দ, তার চেয়েও সে ঢের বেশি আনন্দ পাবে ওই একটি ভেড়ার জন্যে। তেমনিভাবে এই এমন ছোটদের একজনও বিনষ্ট হোক, স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তা কখনো চান না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।